হ্যালো গাইজ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। চলো দেখা হচ্ছে ওখানে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে কিভাবে পুরী আসবেন। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে পুরীতে এসে কিভাবে জগন্নাথ দেব দর্শন করবেন। আমাদের হোটেল থেকে জগন্নাথ দেবের মন্দির খুবই কাছে ছিল, তাই আমরা সকালবেলা দুজনে হেঁটেই চলে এসেছি। জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিতরে আপনারা পুজোর ডালা পেয়ে যাবেন এবং পুজো দেওয়ার পর ভোগ প্রসাদ গ্রহণের জন্য ভেতরে রয়েছে আনন্দবাজার, যেখান থেকে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে আপনারা জুতো, ব্যাগ আরও নানা রকম সামগ্রী আপনারা এখানে জমা দিয়ে যেতে পারেন ফ্রি অফ কস্টে। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রথমে রাজা ইন্দ্রদ্যুম্ন নির্মাণ করেছিলেন, কিন্তু বর্তমান মন্দিরটি 12 শতকে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা দেব দ্বারা নির্মিত হয়। তাই মন্দিরের প্রথম নির্মাণ শুরু করার কৃতিত্ব রাজা ইন্দ্রদ্যুম্নকেই দেওয়া হয়। পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে 4টি দ্বার: সিংহদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার ও ব্যাঘ্রদ্বার। সিংহদ্বার হলো স্বস্তির প্রতীক, অশ্বদ্বার হলো গতির প্রতীক, আর হস্তিদ্বার হলো জ্ঞান বা শক্তির প্রতীক, আর ব্যাঘ্রদ্বার যা সাহসের প্রতীক। আমরা প্রবেশ করেছিলাম অশ্বদ্বার দিয়ে। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 1200 বছরেরও পুরনো। পুরীর জগন্নাথ মন্দিরে রান্নাঘরকে বলা হয় রসাঘর এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম রান্নাঘর, যেখানে প্রতিদিন 56 রকমের মহাপ্রসাদ তৈরি করা হয়। এখানে প্রায় 600 জন রাঁধুনি, 400 জন সহকারী। প্রাচীন রীতি মেনে প্রতিদিন প্রায় 500টিরও বেশি নিরামিষ পদ রান্না করা হয়। 56 রকমের ভোগ বলে একে চম্পারণ ভোগ নামে পরিচিত। এখানে আলু এবং টমেটোর মতো বিদেশি খাবারের মহাপ্রসাদে ব্যবহার করা হয় না। সব খাবার মাটির পাত্রে রান্না করা হয় এবং রান্নার ব্যবহৃত জল মন্দিরের কুয়ো থেকেই তোলা হয়। এখানে মহাপ্রসাদ কখনো বাদ দেওয়া হয় না এবং নষ্টও হয় না, একটি রহস্য হিসেবে বিবেচিত করা হয়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘর। আমাদের জগন্নাথ দর্শন ও পুজো দেওয়া হয়ে গেছে। আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসেছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। জয় জগন্নাথ।